চলো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে ড্রেসিং টেবিল গুছিয়ে রাখার কিছু টিপস আর বাড়তি কাজগুলো কিভাবে করি সেটাই শেয়ার করব। তো গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো এখন সময়টা হচ্ছে যে তোমার বিকেল 5টা বাজে, 4:30 পৌনে 5টার মতো বাজে। আর দেখো বিছানাটার কি অবস্থা হয়েছিল দেখেছো? বাবু একদম থাকলে বাড়িতে ধামসে ধুমসে সব একদম একাকার করে। তো চলো এখন আমি একটু বিছানাটা ঠিক করে নিলাম। আর কত সুন্দর লাগছিল দেখতে, তোমরা তো দেখতেই পেলে। আর বাবু এখন হচ্ছে তোমার যেহেতু ম্যাম পড়াতে আসে, ওকে 3 দিন পড়াতে আসে, তো যে দিনগুলো আর কি পড়াতে আসে, যেমন আজকে এসেছে, তো ওই টাইমটা ও পড়তে গেল, তার আমি একটু ফাঁকা আর কি। তোমাদের দাদা ভাইরাও চলে গেছে, বাড়িতে নেই, তো তাই জন্য আর কি ভাবলাম যে যেগুলো আর কি বাড়তি কাজকর্ম থাকে, যেমন এই সিঁড়িটা ঝাড় দেওয়া আর কি। সকালের দিকে না, সত্যি কথা বলতে বন্ধুরা, পুরো ঘর বাড়িটা ঝাড় দেওয়া সম্ভব হয় না একার পক্ষে। তো ওপরে নিচে এই সিঁড়ি একসঙ্গে সব কিছুটা সম্ভব হয় না, তাই আর কি কয়েকদিন পর পর আর কি সিঁড়িটা ঝাড় দিই আমি। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা নোংরা বেরোচ্ছে। তো চলো যে ওই ফাঁকে আর কি আমি সিঁড়িটা ঝাড় দিয়ে নিলাম। আর এখানে দেখো কিছু আমি তোমাদের সঙ্গে টিপস শেয়ার করব, যেগুলো তোমরা ফলো করলে ড্রেসিং টেবিলটা ভালো আর কি গোছানো থাকবে, সব কিছু জিনিস হাতের কাছে পাবে। দেখো আমার অবস্থাটা, ড্রেসিং টেবিলের অবস্থাটা কেমন হয়েছে। তো বেশ কিছুদিন হয়ে গেল, সময়ের অভাবে আর কি, যে এডিটিংয়ের কাজ থাকে, তো তাই জন্য আর কি হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু পড়ছে, তাই জন্য কিন্তু শর্ট ভিডিও বানানোর নেই, তো চলো এগুলোই করি। তো দেখো আমি তোমাদের সঙ্গে কিছু টিপস শেয়ার করছি। তো প্রথমে আর কি ড্রেসিং টেবিল থেকে আমি সব জিনিসপত্রগুলো নামিয়ে নিয়ে পরিষ্কার করলে কিন্তু তাড়াতাড়ি হয়, সব কিছুটা রাখতেও সুবিধে হয়। তো চলো সব কিছু নামিয়ে নিয়েছি আমি। আর এখানে দেখো কলিন দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো সানরাইজার দিয়ে যেহেতু করা, সেগুলো যেহেতু তাই জন্য আর কি কলিন দিয়ে একটু ঘষলেই সব কিছু ময়লাগুলো উঠে যায়। আর এদিকে বাবু হচ্ছে নেল পালিশে এমনিতেই দাগ করে, সেগুলো হয়তো ওঠে না, তবে এমনি যেগুলো ময়লা পড়ে আর কি সেগুলো উঠে যায়। তো চলো ওদিকে কিন্তু আমি প্রথমে দুটো তাক আর কি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডিপেগুলো নিয়েছি, তোমরা চাইলে এমনি নর্মাল কিছু ডিপে নিতে পারো, এগুলো আমি আর কি এখানে বিক্রি করতে এসেছিলাম, তো আমি দুটো ডিপে নিয়েছি। তো এর মধ্যে আমি সমস্ত আর কি যেগুলো আমার ক্লিপ থাকে সেগুলো না এখানে ওখানে রেখে দিই, আর এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো দরকারের সময় না পাওয়া যায় না, তাই এরকম একটা ডিপের মধ্যে করে রেখে দিচ্ছি। আর নেক্সট হচ্ছে যে টিপের পাতা, তো টিপের পাতাগুলো দেখবে এখানে একটা ওখানে একটা এরকম হয়ে থাকে, তাই জন্য ভাবলাম যে একটা ডিপের মধ্যে করে রাখি, তাতে করে কিন্তু আমি হাতের কাছে আর কি চাইলেই খুঁজে পাবো। ধরো কোথাও একটা যাচ্ছি বা গেলাম, তখন যদি খোঁজা হয় কোনো জিনিস, সত্যি চোখের সামনে পড়ে থাকলেও বোঝাই যায় না, দেখতেই পাবো না, খুঁজেই পাই না। তো তাই জন্য যা আবার নাম হলে না যত দেখবে যে তারা আছে, ততই কিছু খুঁজে পাওয়া যায় না। তাই এরকম যদি একটা কৌটোর মধ্যে করে সব কিছু রাখা যায়, ছোটো ছোটো কৌটোর মধ্যে করে, তাহলে কিন্তু হাতের কাছে সব জিনিসটাই পাওয়া যায় বন্ধুরা। আর এদিকে দেখো, এদিকে হচ্ছে তোমার আমি এগুলো রেখেছিলাম হচ্ছে আমার সব কিছু আর কি শীতের জিনিসপত্র ছিল, বডি লোশন, ময়শ্চারাইজার, আর বাবুর ছিল, আর আমার হচ্ছে যে মুখের ইরেজার ছিল। তো এগুলো আর কি যেগুলো আর কি লাগে, খুব কম লাগে, এখন তো লাগে না, শীত নয়, তো তাই জন্য আর কি এদিকে রাখছিলাম। আর হেয়ার সিরাম ছিল, আর ছিল তোমার আমার একটা আর কি ভেসলিন, তারপর বডি ময়েস্ট ছিল, এগুলো সব আর কি এক সাইডে করে রেখেছি, যেগুলো তো এগুলো একটু কম লাগে। আর তো আর এর ওপরের তাকটাই হচ্ছে যে সেফটি পিন বা ক্লিপ, আর তোমার টিপের পাতা যে বক্সগুলো আমি আর কি ভরলাম, সেই বক্সগুলোই রেখে দিচ্ছি এখন। আর তোমরা চাইলে বন্ধুরা এরকমভাবে কিন্তু রাখতে পারো, এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমাদের ড্রেসিং টেবিল একটু পরিষ্কার থাকবে। তো আর এখানে দেখো একটা আমি এরকম বক্সের মতো নিয়েছি, এখানে হচ্ছে গিয়ে তোমার আমার মেকআপের তুলি, যেগুলো পাউডার পাপ করি, বা সমস্ত লিপস্টিকগুলো আর কি, আমার যতগুলো লিপস্টিক আছে সব কিন্তু আমি ওর মধ্যেই রেখেছি। এরকমভাবে রাখলে কী হয় বলো তো, সব লিপস্টিকগুলো একসঙ্গে আছে, যেটা আমি খুঁজবো ওর মধ্যে থেকে আমি পেয়ে যাব। আর এদিকে দেখো একটা বক্স নিয়েছি, যেহেতু আমার ড্রেসিং টেবিলের ওগুলো একটু ছোটো ছোটো, তাই একটু সরু ডিপেই নিয়েছি। তোমরা যদি ড্রেসিং টেবিলটা একটু চওড়া হয়, তোমরা একটু বড় ডিপেও নিতে পারো, কৌটো। আর এখানে দেখো যেগুলো আমি পরি সবসময়ের দিকে, হার বা চুড়ি, সেগুলো আর কি একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিচ্ছি, তাতে করে কিন্তু ভালো থাকবে, ধুলোও পড়বে না। আর এখানে রেখেছি দেখো আমার যে সমস্ত ছোটো ছোটো কানের বা দুল, ঝুমকো, যেগুলো আর কি শাড়ির সঙ্গে ম্যাচিং করে পরি, তো এরকম একটা কৌটোর মধ্যে করে রেখে দিয়েছি আমি, যাতে করে আমি সবসময় আর কি খুঁজে পাই। তো চলো এটাও রেখে দিই। আর ওই একদম ওপরের তাকটায় দেখো আমি এখানে রেখেছি একটা কানের খড়খড়ে আর কি, কানে দেওয়া নারকেল তেল, আর ছিল রুম স্প্রে, আর তোমার এই যে চিরুনি আর কি,
আর এই যে টিস্যু পেপারটা দেখছো, টিস্যু পেপারটা রাখি যেহেতু মানে লিপস্টিক বলো বা কোনো সময় ধরো মেকআপ করলাম, এটা দিয়ে কিন্তু খুব সহজেই মানে তুলে ফেলা যায়। এটা কিন্তু খুবই কাজের, এটা আমি রাখি সঙ্গে। আর বাবু যেহেতু নষ্ট করে ফেলে তার জন্য কিন্তু একটু তুলে তালেই আমাকে রাখতে হয় সব কিছুটা। চলো পুরোটা কীরকম লাগছে একবার তোমাদের দেখায়। এই যে নিচের কি ওদিকটা নেল পালিশগুলো রেখেছি, এখানে কুমকুমটা, আর ওদিকে সব সমস্ত আর কি গায়ে মাখার জিনিসগুলো রেখেছিলাম, আর ওখানে ছিল কৌটোগুলো, আর ওদিকে ওপরের তাকটা তো তোমরা দেখতেই পেলে। তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও এই টিপসগুলো। আর তোমরা চাইলে কিন্তু এগুলো ফলো করতে পারো বন্ধুরা, আশা করছি কিন্তু এগুলো কাজের হবে। একদম যেগুলো মানে আমি সবসময় ইউজ করছি, রাখছি, করছি, সেগুলো আর কি ড্রেসিং টেবিলটার এরকম তাকে সামনেটায় আমি রাখি। আর বেশি কিছু বড় রাখি না, তার কারণ খুললে আর কি অসুবিধা হবে, তাই এরকম একটা কৌটোর মধ্যে করে সেগুলো রেখে দিই। তো চলো ওদিকে হয়ে গেছিলো সন্ধে, আর সন্ধে দেখো আমি এদিকে কিন্তু সন্ধেটাও দিয়ে দিয়েছি। আর আজকে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকেই প্রায় হচ্ছে, তো এখনও হয়েই যাচ্ছে বৃষ্টি। আর তো দেখো এদিকে বৃষ্টি হচ্ছে, আর বাবু বললো যে ও ম্যাগি খাবে, তাই জন্য ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নিলাম। আর চলো ওকে দিয়ে আসি আগে ম্যাগিটা। হচ্ছে টিভি দেখছিল। তো ওকে ওদিকে মানে ম্যাগিটা দিয়ে আমি এদিকে হচ্ছে গিয়ে একটু মুড়ি মাখছিলাম আর কি খাবার জন্য। আর যেহেতু মা ছিল না, আমি একাই খাবো আর কি। তো এদিকে ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর, সব কেনার জন্য কেউ লোক নেই, সামনেই তৈরি হয়, বিক্রি হয়, কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে আর মা ছিল না বাড়িতে, তাই জন্য কিন্তু কেনা হয়নি, তাই এটা দিয়ে আর কি আজকে কাজ সারতে হবে। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। চলো বাই বাই, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।